বন্ধুগণ কিতা কইতাম বাপি অন ফ্রেশ বিফিনে বইতো ইয়ালাই হেতি সব প্ল্যান করতেছে। হেতি এখন খুব শিগগিরই ফ্রেশ ব্রিফিং লয়ে বইতো। তো ফ্রেশ ব্রিফিংয়ে হেতি মারে লয়ে কিছু কথা কইতো। হেতি স্ক্রিপ্ট লিখে ফেলছে। কি কোন কথা কইতো হেগুন কথা আই আন্যগো আজকে তুলি ধরলাম। পাশাপাশি হেতির মনের মধ্যে কি চলতেছে এগুলো তুলি ধরলাম। শুধু বাপ্পি সাহেবের কথা তুলে দিতাম না, আই কিন্তু আজকে তিশামণির কথাও তুলে দিতাম। হেতি হেতির শাশুড়ির লই অনেকগুলা স্ক্রিপ্ট লিখছে। এতদিন মনে করি করি যে কোন জায়গাটা বাস চলে গেছে, কোন জায়গাটা আসলে আমার বললে আই মানুষে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারুম। ব্যাকগুণ কথায় আন্নিগো মধ্যে তুলে ধরুম। পাশাপাশি তিশা আপার মনের মধ্যে গীতা চলতেছে এগুলো তুলে ধরুম। দর্শক বাপ্পি কিন্তু অভিনয় করতে অনেক এক্সপার্ট। হেতি হেতির মারে একখানা যখন ঢাকা যাইতো যে সময় আইতো আর মা আসবো করি ঘর গুছাই ফেলতো, কিন্তু মারে কিন্তু হেতি ভাবনার তুন যে বাসের তুন নামতো, যে বাসের তুন থেকে বাসা পর্যন্ত লই যেত না, মা একলাই যেত। আর একগুনি জানি বদা বাপ্পি হেতির মারে কতটা ভালোবাসতো। এখন এগুন কথা বাদ দিয়ে আই আইনাকে পড়ি শোনাইতাম বাপ্পি স্ক্রিপ্টে কি কি লিখছে। বাপ্পি স্ক্রিপ্টে লিখছে, মা ও মা আরে তুমি কেমনে মরে গেলাম মা, এটি মই গেলাম আর বাপ এগুন কিছু বছর আগে মরে গেল, আমি কল্পনা করতে পারি না মা। আরে তুমি এমনি মরে যাইতা আর তাবিয়া তোর ব্যাগ জায়গায় খুঁজতেছে আর তাবিয়া এখন চা খায় না মা, আর তাবিয়ারে তোকে চা খাওয়াই দেয় না মা। ও মা সকাল হইলে আয় তোর কাছে চলে যাইতাম এক কাপ চা খাওয়ানো লই, মা রাতের চা। দর্শক আমি মা রাতের চা অনেক মিস করতেছি আর মারে আমি অনেক মিস করতেছি। দর্শক আমি কল্পনা করতে পারি না আর মা আরে তুই এত তাড়াতাড়ি চলে যাইব। আই শোকে আই দুঃখে এতদিন আপনার সামনে ভিডিও করতে পারি না, আই কথা বাইর করতে হাইতেছি না আর মুখ দিয়ে, আর মার জন্য আর কলিজাটা ফাটি যাইতেছে। মা আঙ্গ বাপ কিছু বছর আগে আঙ্গ তুই চলে গেল, আমি কল্পনা করতে পারি না মা। তুমি ইচ্ছা তার আরে সুস্থ হয়ে চলে যাবা মা। আই তো আর অনেক মিস করতেছি, আই খাওন দাওন ব্যাগগুন ভুলে গেছি মা। একখানা আঙ্গু কাছে আবার যদি ফিরে আইতাম মা, আমি তো আর বলতে পারতেছি না। মা সারা জীবনটা মা অচল, মা সারা সন্তানের মনের মধ্যে কি চলে মা এই কয়দিনে বুঝে গেছি। এগুন স্ক্রিপ্টের সাথে আরও ব্যাকগুণ স্ক্রিপ্ট জোড়াতালি দিয়ে বাপ্পি সাহেব লাগায় আন্যগোদারে উপস্থিত হইব, খুব দ্রুতই উপস্থিত হইব। কিন্তু দর্শক বাপ্পির মনের মধ্যে কি চলতেছে এগুলাই আন্যরা বলতেছি, আন্যাকে বলতেছি। বাপ্পি সাহেব মনের মধ্যে বলতেছে, মা তুমি কি করি আই যখন বাসায় ছিলাম আই তো ফদ্দার শহরে থাকি মা, আই ঢাকা থাকি 10 দিন, ফদ্দার শহরে থাকি 15 দিন 25 দিন মা। আই তো না 5 দিন থাকছি, আই তো তোরে 5 দিন টাইম দিয়েছি মাসের মধ্যে। তুমি মরছো ভালো কথা, এই 5 দিনের মধ্যে খেলে মরনো মা। আরে ব্যাগগুন দর্শক এখন খারাপ বলতেছে আই তো আরে মরার সময় ফান করাইতে হারি নো, আর কত মান ইজ্জত চলে যাইতেছে মা। তুমি খেলে এই 5 দিনের মধ্যে মরলে না মা। ব্যাগগুন দর্শক আরে এখন এসব বাজে মন্তব্য করতেছে মানুষ, আরে বাজে কথা কইতেছে মা। আই তো ক্যামেরার সামনে আই ভিডিও করতে পারতেছি না, আর তো ডলার কমে যাইতেছে মা। এখন কিতা করতাম আর সংসার কেমনে চলতো মা। আই দোতলা করছি ফদ্দার সরের ব্যাগগুন্ডে বেশি আই এখন 3 তালা ইচ্ছা দ্বারা করতাম মা। আই তো ইউটিউবে ভিডিও করতে পারতেছি না মা। তুমি এই 5 দিনের লাই খেয়ালে মরতে হারানো। তুমি যদি আই যে 5 দিন ফাবনা আসিলাম এই 5 দিনের মধ্যে মরে যাইতা আর তো ব্যাগগুনের এত কথা শুনতে হইতো না। আই তো সাথে সাথে তুমি যখন মরে যাওয়া শুরু করতে অসুস্থ তখনই আই ক্যামেরা ধরি ভিডিও করি তোমার দৌড়ায় হাসপাতালে নেওয়ানোর একখানা অ্যাক্টিং করতাম। আই তো জীবনে তোমার ডাক্তারের কাছে নেই না মা। ডাকা কতবার কিছু ডাক্তারের কাছে নেই না, ডাকা তো বাদ দাও ফাবনাও নেই না। কিন্তু মা বিশ্বাস করো তুমি যখন মরবা এটা আমি বুঝতাম যদি একবার আই কিন্তু দৌড়াই তোমার ডাক্তারের কাছে লয়ে যেতাম আর সাথে ভিডিও করে মানুষের দেখাই দিতাম। মা তো আর প্রতি কতটা যত্নবান ছিলাম, কতটা কেয়ারিং ছিলাম।
তুমি কিভাবে এভাবে 5 দিনের 10 দিনের জন্য ঢাকা গেলাম, এই 10 দিনের জন্য তোমার মরতে হইলো। তুমি আমি 5 দিন যখন ভাবনা থাকি তখন গেলে মরণও। এটির মনে মনে এগুন চলতেছে আর পাশাপাশি চলতেছে খালি ইমোশনাল কথার মধ্যে এগুলাই। মা আর তাবিয়ারে এখন কেরা খাওয়াই তো তিশা তো 12টা 1টা তো আগে 12টা 1টায় তো তোমার বয়তে ঘুমের তো উঠতো মা। এখন তো তিশা মা 2টা 3টা 4টার সময় ঘুমের তো ওঠে না। সেদিন তো মা আসরের পরে উঠছে ঘুমের তো। আর তাবিয়া কিছু খায় না। এখন তাবিয়ার দায়ভার সব আর উপর দিয়ে দিছে মা। আমি তো তোয়ারে চাইছিলাম আর টান আর তাবিয়ারে নেনি বানাইতে, তুমি এরকম চলে গেছো। এখন টান তাবিয়ার দায়িত্ব তো আর নিতে হইব মা। এখন টান তাবিয়ার তিশার নেনি হয়ে গেছি মা। আর এখন জব্দ করে রাখি দিবে। এগুন বাপ্পির মনে অরিজিনাল চলতেছে দর্শক। এগুন হেতে কইতো না, এদের মনে মনে এখন এগুন চলতেছে। আর পাশাপাশি একখানা চলতেছে বাপ্পি এদের মারে একখানা থ্যাংক ইউ দিতেছে। মা তুমি মরি যায় আর একখানা বাঁচাই দিছো। মায়ে যখন ফাবনাতুন ফদরসর যাইতে আমারে ব্যাকুনে কত কথা কইতো। মারে থুয়ে কেলাই এতদিন এনে ভাবনা তুই পদ্মার থাকেন আর বৃদ্ধ মাইতুন এনে থাকা উচিত। তারপরে বিভিন্ন জায়গায় রোস্টিং করতে হয় নাকি তোরে তুই পদ্মার পারে চলে যায়। ইয়ালাই মায় ভিডিও দিতাম না, পদ্মার পারে যাইতে আর লজ্জা করতো মা। আমি ক্যামেরার সামনে কম কম আইতাম মা। এখন তুমি মরে যাই আরে উদ্ধার করছো মা। এখন আমার যখন মন চাইব আমি তখনই ভাবনাতুন পদ্মার সরে চলে যেতে পারতাম। আরে কেউ কিছু করতো না। অলরেডি মা আমি তো ঈদের পরে প্ল্যান করে ফেলছি সেখানে যাই। আর বাদাই মা একখানা সুমন্দি আছে হেতিরে লই সুমন্দি না শালা দর্শক। এই শালার একখানা মাইয়া হয়েছে, মাইয়ার আকিকা পালন করুম ধুম তারা ডিং করে ড্যান্স করে এগুন ভাইতেছে দর্শক বাপ্পি। এতে কিন্তু খুশি হয়েছে। এদের মনে 3 ধরনের রিয়াকশন চলতেছে। একটা রিয়াকশন চলতেছে যে ব্রিফিং করবো আর কি কয়দিন পরে ব্রিফিং এতে কি করতো এখন তাই জানাই দিছে। আর একখানা চলতেছে যে আর মা মরছে আমি যখন বাড়ি ছিলাম তখন খেলে মরে না। আর পাশাপাশি এতে খুশি হয়েছে দর্শক যে ভাবনাতুন ফদরসর যাইতে গেলে এখন আর কেউ কিছু বলবো না। এখন তার আমরা বলতে পারতাম না আন্নের বিদ্যমানে বাড়ি রাখি আন্নি খেলে ভাবনাতুন ফদরসর চলে গেছেন। হেঁটে চিন্তা করবে আর মা নাই বোন নাই বাপ নাই। আর যখন মন চাইবে যেখানে মন চাইবে চলে যাই। আর তো কোনো ঠেকা নেই আর কেউ তো কিছু কইতো না। এখন আর আপনারা নোংরা কমেন্টও করতে হাইতেন না। আর দর্শক ওইদিকে তিশা এইটির কথা কি কইতাম। এটি তো আগে শাশুড়ির ডরে দুপুর 1টার সময় ঘুমের তুন উঠতো দর্শক। এখন হেঁটে আসরের সময় ঘুমের তুন উঠে। এটিও স্ক্রিপ্ট লিখছে দর্শক। এটির স্ক্রিপ্ট আরও ভয়াবহ স্ক্রিপ্ট দর্শক। এটি লিখছে জানেনি দর্শক। এটি আমি সামনে ক্যামেরা লই আই বলবো দর্শক আমি তো মরে গেছি। আমি চিন্তা করতেছি আর মার মতো একখানা শাশুড়ি আসিল আর সুখ দুঃখের ব্যাগুন কথা আমি হেঁটে লগে শেয়ার করতাম। হেঁটে আরে তুই মরে গেছে দর্শক। আমি অজ্ঞান হয়েছিলাম দর্শক। এই কয়দিন হেঁটের মরার সংবাদ শুনছি থেকে এতদিন পর্যন্ত অজ্ঞান হইতেছিলাম দর্শক। ভোর 3টার সময় অজ্ঞান হইতাম, আসরের পর আর জ্ঞান ফিরত দর্শক। আমি এত শোকে চলে গেছি, আমি এত কমায় চলে গেছি কাইন্দে দর্শক। আর চোখের পানি সব শুকাই গেছে। যদিও হেঁটে যখন ফ্রেশ ব্রিফিং করবো হেঁটেরা ব্যাগগুনি একখানা গ্লিসারিন মাখি চোখের মধ্যে তারপরে আইব যাতে চোখ দিয়ে টপ্পর করি একখানা পানি পরে আর কি দর্শক। তারপরে তিশা আরো বলবো মা আমি এত বড় বাড়ি কি করি দেখি রাখো মাই তো তোমার মতো গুছাইতে হারিনো আর মনের কথা কারে কইও মা। কিন্তু দর্শক আরো বলবো এটির মনে মনে কি চলবো জানেন দর্শক। তিশার মনে মনে চলবো মা শাশুড়ি তুমি আমারে তুমি মরে গেছো ভালো কথা। এখন এত বড় ভারীটা কেমনে খাইতাম? মাথার তুন ধরি ফাঁসা পর্যন্ত খাইতাম নাকি ফাঁসার তুন ধরে মাথা পর্যন্ত খাইতাম? আমি তো দিশা পাইতেছি না মাই কিতা করতাম। আর এখন অসুবিধা হয়েছে তুমি মরার পরে। এখন আমার রান্দি বাড়ি কে খাওয়াইবো আর কাপড় চোপড় কে ধুই দিব? এগুলো অসুবিধা আর হয়েছে। কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে মা এখন পুরা ঘরের মালিক আমি। মা তুমি একখানা ভুল কাজ করে গেছো। তুমি তোমার ওয়ার্ড্রোবের চাবি একখানা আরে দিয়া যাও নাই। তোমার ওয়ার্ড্রোবের ভিতরে কয় ভরি স্বর্ণ আসিল এগুন আর একখানা হিসাবের
দরকার আছিল। চাবিটা মাই খুঁজি পাইতেছি না, চাবিটা কই রাখছে একখানা যদি বলি যাইতাম মা আমি ব্যাগগুন গয়না বাইর করি এখনই ফাতেহা আসার আগে আলাদা করে ফেলতে পারতাম। আরে তো তুমি অনেক জায়গার চাবি এখানে সেখানে রাখছো, আমি তো খুঁজে পাইতেছি না মা চাবি গুণ কই রাখছো। হেতির মনে চলতেছে এগুন দর্শক, হেতি হেতি চিন্তা করতেছে এখন হেতি ভাষার বিভিন্ন চাবি খুঁজে পাইতেছে না। হেতি বিভিন্ন জিনিস আগেই ফাতেহা দেশে আসার আগে সরাই ফেলবো, চাবি কই হেতি তো খুঁজে পাইতেছে না। কিন্তু ফাতেহা জানে চাবি কই। ইয়ালাই ফাতেহা কিন্তু রওনা দেওয়ান শুরু করছিল এই শুক্রবার। হেতি ফারেনো হেতির ফোলার আপনার ঠ্যাং ভাঙিয়ে গেছে, হাত ঠ্যাং ভালো হইলে হেঁটে দৌড়ায় আয় ফরতো। চাবি চুবি লই বাইর করি ব্যাগগুন গুপ্তধন বাইর করি হেঁটে আবার প্লেনে উঠে মালয়েশিয়া চলে যেত আর কি। এখন তিশার চিন্তায় পড়ে গেছে বিভিন্ন জিনিসের লক হেঁটে জানে না, চাবি কই জানে না, আবার যদি ভাঙ্গি ফেলে তখনও বদনাম হইব দর্শক। এদিকে মনে এখন ফাঁসশ প্রতিক্রিয়া চলতেছে বিভিন্নভাবে। হেঁটের মা মরে গেছে ঠিকই, হেঁটে শাশুড়ি মরে গেছে ঠিকই, হেঁটেরা এখন বুঝতে পারতেছে না দর্শকরা কী করবে। এলাই হেঁটেরা কী করতেছে প্রেস ব্রিফিং করানোর আগে হেঁটেরা বিভিন্ন মানুষ সামনে আনি ট্রায়াল দিতেছে, দেখতেছে হেঁটেও পক্ষে কয়টা মানুষ কমেন্ট করে আর বিপক্ষে কতগুণ মানুষ কমেন্ট করে। পক্ষে যখনই বেশি কমেন্ট চলে যাব আস্তে আস্তে মানুষ সব ভুলে যাইব, তখনই দিশা বাপি উপস্থিত হয়ে পড়ব বিভিন্ন ফ্রেশ ব্রিফিং লই এক গাদা গ্লিসারিন চোখের মধ্যে মাখি, তারপরে বিভিন্ন কথা বলতে নেবে। আর মা এই কইছে আর মায়ের মতো ভালো মা জগতে আসিল না। আর তিশা তো অলরেডি বাপিরে বুদ্ধি পরামর্শ দিয়ে দিছে, খেজুর বাগানে না চতুক্কু লেচু বাগানে কতগুলা লেচু ধরছে, এই লেচু গুণ ব্যাগ গুণ বেশি, অর্ধেক লেচু এবার আর বাপের বাড়ি ফাড়াই দেব পদ্মার সরে, আর বাকি গুণ বেশি আরে একখানা ডায়মন্ডের নেকলেস বানাই দিবা। আই এগুন ফরি এখন মালকিন হয়েছে, মালকিন নিচতলা দোতলার মালকিন হয়েছে এগুন ফরি আই একখানা গইতাম। হিনা খান একখানা গইতো না, হিনা খানের মতো আই গইতাম এগুন ফরি। তো ইয়ালে আর একটা লেচু বেশি এবার তো গাছের লেচু হয়েছে অনেক গুণ, হেঁটে খুকিয়াই গুণি গেল না লেচু লেচু বেশি। আর অর্ধেক লেচু পদ্মার সারে ফাড়াই দিবা, আর অর্ধেক লেচু বেশি আরে একখানা ডায়মন্ডের সেট বানাই দিবা। আর তানজিলারে বেশি কিছু না, তানজিলারে ডায়মন্ডের দোকান নাক ফুল বানাই দিবা, কানের দুল বানাই দিবা। আর হেতির তখন সাত প্রসাদ অনুষ্ঠান চলিয়েছে সামনে, হেতিরে আরো বেশি বেশি জিনিস দিবা দর্শক। হেতির এখন এগুন প্ল্যান করতেছে। আর বাপির তো অনেক অসুবিধা হয়ে আসিল, হেতি যখন হেতির মা জ্যান্ত আসিল হেতি তো হেতির লেচু গাছের হিসাব ঠিক মতো হাইতো না। লেচু গাছে কত টাকা হেঁটে একদিন বলছে আই জানি না লেচু গাছের তুমি কত টাকা আই হিসাব লইও না। হেতির মা হেতির হিসাব দেয় না, হেতি অনেক দুঃখ পাইছে, হেতি বুঝছে আর মা বিভিন্ন জায়গার তো পয়সা পাইতেছে, হেতির মতো চলতেছে আর তো আর দেখানোর দরকার নেই। বাপ্পি বলবে আবার আই চাইছিলাম এবার পদ্মার সরের তুন আখিক অনুষ্ঠান সারিয়ায় আর মারে ডাক্তার দেখাইম, কিন্তু মা আরে সুযোগ দেয় না। এর আগে আর মা আঙ্গ সারি চলে গেছে, আর মা অনেক নিষ্ঠুর একখানা মা আঙ্গ তুই কেমনে চলে গেছে। তারপর কবরের তুন যায় এতিরা কাইনবো দর্শক। এতিরা এখন চিন্তা করতেছে নাটক কী করে করবো। আর এতিরা একটা জায়গায় বেশি দুঃখ পাইতেছে, এতিরা ভাবনা তো থাকে মাসে 5টা দিন তো ভাবনা থাকে, 5টা দিনের মধ্যে হেতির মা কি এলে মরল না এলে তো তাহলে তো হেতিরা ক্যামেরা দড়ি ভিডিও করতে পারতো, বিভিন্ন জিনিস বলতে পারতো, মানুষও হেতিকে এত খারাপ বলতো না, বলতো যে ফুল একখানা তো ঘরের ভিতরে আসিল, বুড়া একখানা মানুষ মরে গেছে এগুন পাইতো। কিন্তু এখন যখন দরজাল মানে বাড়িতে একা ছিল হেতি কেউ আসিল না মরে গেছে, এখন এটা তো মানুষ খারাপ চোখে দেখতেছে। বাপ্পির তবে সুবিধা হয়েছে, হেঁটে 1 মাস পর জানে ব্যাগগুনি সব ভুলে যাইতো, 1 মাস পরে হেঁটে সব কিছু ভুলি ব্যাগগুনের লাগে আইব, আস্তে আস্তে সব ভুলে গেছে। 1 মাস পরে হেঁটে ফাবনাতুন ফদ্দার চলে যায় কেমনে উল্লালা 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 মিমা মারে তুই খাইয়ালা এগুন কই নাচবো এই চিন্তা করতেছে, মিমের লগে কেমনে ড্যান্স দিব এগুন চিন্তা করতেছে। আর খুকির আসল জায়গাতে কেমনে ক্যামেরা ধরে ভিডিও করবো এগুন চিন্তা করতেছে। হেতির মা মরে গেছে, হেতির এখন চিন্তা হেগুনে নেই, হেগিতের চিন্তা হয়েছে দর্শক খিতা কইতো আরে আই
কি করি দর্শকের মনের তো না বিষয় ভুল ধারণা ভাঙতে পারতো মাই নাটক কেমনে করবো এগুন চিন্তা করতেছে দর্শক যাতে হেতিরে খারাপ মনে না করে। আর ওইদিকে তিশা তো ঘুমে বাইসতেই পারতেছে না, হেঁটে এখন 2 তলা বাড়ি খিচ্ছে তারা খাইতো ফাঁসার তুন ধরে মাথা পর্যন্ত খাইতো না মাথার তুন শুরু করে ফাঁসা পর্যন্ত খাইতো এগুন হেঁটে চিন্তা করে পাইতেছে না। হেঁটে এখন চিন্তা করতেছে আই কোনো একদিন গার্মেন্টসের কর্মচারী আসিলাম, ভাগ্য কি এতন কি হয়ে যায়, আমি এখন 2 তলা বাড়ির মালিক। আর ননদ তো এখন এই বাড়ি ভোগ করতে হাইতো না, আই হয়েছে এখন মালকিন। আই যেগুন কইতাম এগুন হইতো ফাবনার যত আছে লোকজন আর কি, ফাফিয়া ওই বারাট করা কর্মচারী ফাফিয়া ইতি সেলিনা নাকি শিরিনা এগুনার ফিসে ফিসে তলে তলে ঘুরতো, আই এগুনরে ফিসে ফিসে লই ঘুরতাম। এগুনার সেক্রেটারি আই হয়েছে মালিক। এগুন চিন্তা করতে করতে হেঁটে রাত হয় যখন সকাল হয় তখন হেঁটে ঘুমাই যায়, আসরের সময় ঘুমের তো উঠে। আর মানুষটা বলবে আমি অজ্ঞান হয়ে থাকতাম সকালবেলা ফজরের আজানের তুন আসর পর্যন্ত আমি অজ্ঞান হয়ে থাকতাম শাশুড়ির শোকে। দর্শক কত নাটক করতে চলে আইব, আর ওই দিক দিয়ে তানজিলা চলে আইব, আর তো বাচ্চা ফরি যাইতো আর একটু লেগে ফরেনো আমি অজ্ঞান হয়ে যাইতেছিলাম, আর বাচ্চা আমার লগে লগে ফ্যাডে বই অজ্ঞান হয়ে যাইতো। আমি জানি না এই বাচ্চা ঠিকতো কি ঠিকতো না, আর বাচ্চা যদি টিকে তাহলে তো ঠিকতো। আর বাচ্চা অনেক কষ্ট পাইছে আর ফ্যাডে বই হেঁটে ফুটবল খেলতে হারেনো, আমি ফটোশ্যুট করতে হারিনো, আর স্বামীরে ফ্যাডের তলে বসাই ফটোশ্যুট করতে আমি পারিনো। হেঁটে চিন্তা ভাবনা করি অজ্ঞান আর নাটক করছি আর কি। দর্শক হেতির আবার ভালোবাসা নাকি, হেতি নাকি হেতির দাদিরা ভালোবাসে, কত নাটক ভালোবাসে সৎ দাদিরে। সব থেকে লস বেশি হয়ে গেছে দর্শক আঙ্গো তাবিয়া বুড়ি কিন্তু অনেক কষ্ট পেয়েছে। তাবিয়া বুড়ি সত্যিকার অর্থে যদি কেউ এতিম হয়ে থাকে তাহলে কিন্তু তাবিয়া বুড়ি এতিম হয়েছে। তাবিয়া বুড়িরও সঙ্গী ছিল নাজমা খালা, আর নাজমা খালারও সঙ্গী ছিল এই তাবিয়া বুড়ি। দুইজনই দুইজনের বন্ধু ছাড়া হয়ে গেছে। আর তাবিয়ার জন্যই একখানা বেশি খারাপ লাগছে, বেচারি সকালবেলা উঠি দাদির কাছে একখানা চা খাওয়ানোর লেগে যাইত। হেতির মা তো দুপুর 2টা পর্যন্ত ঘুমাই দেখতো, হেতির মা তো হেতিরে খাওয়াইতো না। তাবিয়া দুঃখ লাগলে কষ্ট লাগলে হেতির দাদির কাছে চলে যেত। আর এগুন যখন চিন্তা করি তখনই শুধু তাবিয়ার জন্যই আর খারাপ লাগে। আসলে দাদি এদিক থেকে অনেক আগলাই রাখতো। শেষবার তো হেঁটে বসে আর দাদির থেকে কোথাও ন যাই, কিন্তু কিছু কারণের নাই হেঁটে তো গেছে। হেঁটেও একদিন বড় হইতে হইতে দাদির চেহারা ভুলে যাইব, দাদিটা ভুলে যাইব, কারণ হেঁটে তো এখন অনেক ছোট, হেঁটের অনেক কিছু বোঝার বয়স হয় না। তো সব থেকে বেশি খারাপ লাগছে নাজমা বেগম আসলে দুনিয়াতে কিছুই পাই যায় না। দর্শক মেয়েটারও দেখতেছি হেঁটের মেয়ে ফাতেহারও ফুলটি মারা শুরু করে দিছে, আর মনে হইতেছে হেঁটেও ফুলটি একখানা মারতো। হেঁটেও এখন ভাবির সাফাই লই আইব না খেললে দর্শক সম্পত্তি বাঘের জন্য তো হইলো বাইর লাগে একখানা ভালো মিল ফরামিশ করতে হবে এলাই আর কি। আসলে এই মানুষটা দুনিয়াতে কিছুই পাই যায় না কষ্ট ছাড়া, না ছেলে পাই গেছে না মেয়ে পাই গেছে। ঘরের মধ্যে জাপানে দেখছিলাম ঘরের মধ্যে একখানা বুড়ি ফসি মরি 3 মাস ধরে শুয়েছিল, যদিও উনি ফসি মরি থাকে না, কারণ পাড়া প্রতিবেশী হেতিরে দেখছে, কিন্তু ধরেন আজকে পাড়া প্রতিবেশী আসিল না, তখন হেতির অবস্থা কী হইতো। একখানা শেষবারের মতো মুখে পানি পায়নো কলমা ফরেনো কতটা কষ্ট পাইছে। এগুন যখন ভাবি আর খারাপ লাগে, কিন্তু আর খারাপ লাগে কি হইব, মার চাইতে মাসির দরে বেশি করে তো লাভ নাই। হেতেগো মারই তো খারাপ লাগতেছে না, বাচ্চা হেতেগো ফোলা ফাইনের খারাপ লাগতেছে না, আর খারাপ লাগলে কি ভাই, কিন্তু খারাপ লাগতেছে আর কি, মানবতার দিক থেকে সত্যিই খারাপ লাগতেছে। আমি জানি আর মতো অনেকেরই খারাপ লাগতেছে, কেউ মানি লইতে পারতেছে না। আর এখনো মন হইতেছে দর্শক এটি এখনো জীবন্ত হাঁটতেছে, রান্নাঘরে যায় রুটি উল্টে বাইসতেছে, তারপর তেল দিয়ে মাছ বাইসতেছে। এটি ছোট ছোট চুনা মাছ পছন্দ করতো, চুনা মাছ পারুল ফেলারিতে ধুয়ায় তারপরে রাঁধতেছে। দিনগুলা সবই এখন অতীত হয়ে গেল।